আমরা আজকে যেটা বানাবো সেটা হচ্ছে প্রন অন বাকেট। এই বাকেটটা যে আমরা বলি না, বাকেট হচ্ছে ফ্রেঞ্চ ব্রেড বা ফ্রেঞ্চ বাকেট বলি আমরা। এটাকে আমরা কেটে আমরা সেকে নিব। এটাকে একটা আলাদা ফিউশন স্টাইলে আমরা উপস্থাপন করব, কিন্তু এই উপস্থাপনে কি কি লাগছে উপকরণগুলো সেটা দেখে নিতে হবে আগে। দর্শক চলুন দেখে নেই ঝটপট করে এই রান্নার উপকরণগুলো। প্রন অন বাগেট তৈরি করতে যা যা উপকরণ লাগছে: চিংড়ি মাছ, হট ডগ বান, মাস্টার্ড পেস্ট, কালো গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ গুঁড়া, লেবু, চিনি, লবণ এবং তেল। দেখে এলাম উপকরণগুলো, চলুন এবার রান্নায় ফিরে যাই। আর এটা বেকিং প্রসিডিউরটা হচ্ছে, অনেকে বলে যে কিভাবে শক্ত হয়। আসলে যখন এই ডোটা রেডি হয়, ব্রেডটাকে রেডি করার পরে উপর থেকে ওয়াটার স্প্রে করতে হয়, আচ্ছা, যাতে ক্রাস্ট হয় একটা। ওকে, এটা পুরো ক্রাস্ট না হলে আর ফ্রেঞ্চ বাকেটে কোনোই টেস্ট নাই। সো আমরা এটাকে সুন্দর করে একটু বাটার দিয়ে দিব। আর এখানে বাটারের পরিমাণটা একটু বেশি যাবে, কারণ আমরা প্যানের মধ্যে দিয়ে এটাকে রোস্ট করব বাটার সহ। আমরা প্রথমে বাটারটা লাগিয়ে নিচ্ছি। আগে আমরা ব্রেডটাকে রেডি করি, এরপরে আমরা কুকিং এ চলে যাব, যার জন্য এটাকে আমরা হিটটা একটু কমে রেখেছি। দুটোই কিন্তু আমরা একদম একসাথে কাজ স্লো করব হিটে। ওই যে কুইক রেসিপি আমাদের সব দর্শকদের জন্য, যাতে একসাথে দুই জায়গায় কাজ করা যায়। হ্যাঁ, এখন আমাদের দর্শকরা বলতে পারে আমার পাশে তো চুলা একটা, সেই ক্ষেত্রে 3 মিনিট সময় বেশি লাগবে। আচ্ছা, বেশি না, বেশি সময় না, অল্প সময় লাগবে। সো আমরা দিয়ে দিচ্ছি, এটা আমরা দিয়ে জাস্ট এই যে বুদবুদটা আসছে, আমরা এটা একটু ঘুরিয়ে নিই। আচ্ছা, একটু ঘুরিয়ে দিয়ে দিব, তাহলে ওটা চলে যাবে। ওকে, এটা দিয়ে দিব। ওইটা অটোমেটিক্যালি ওরা যেটা বলেন আমরা যে স্পঞ্জের মতো কিন্তু এটাকে টেনে নেবে পুরো বাটারটা। এই টপার এই ফ্রাই প্যান গুলিতে একদমই কিন্তু আগে কোনো তেল দিতে হচ্ছে না, কিছুই দিতে হচ্ছে না, একদম তেল দিতেই হচ্ছে না। আমরা রুটির সাথে বাটারটা লাগিয়ে একদম ডিরেক্ট দিয়ে দিতে পারছি সব সময়। টোস্ট করে আমরা খাই না টোস্টারে, ইলেকট্রিক হিটে, ওর থেকে অনেক বেশি হেলদি হচ্ছে যদি প্যানের ভিতরে আপনি হালকা বাটার, তো বাটার ছাড়াও টোস্ট করে খান, দ্যাট উইল বি ভেরি ভেরি গুড ফর ইওর স্টমাক। আমরা দিয়ে দিব মাস্টার্ড পেস্ট, এরপরে দিয়ে দিব হচ্ছে লিটল বিট অফ লেমন জুস, যেহেতু সি প্রন, লেমন জুস ইজ এ মাস্ট, হোয়াইট পেপার স্প্রিঙ্কেল, ব্ল্যাক পেপার স্প্রিঙ্কেল, সল্ট ভেরি লেস। এবং এটাকে আর মেরিনেশনে কোনো কিছু নেই, জাস্ট এটাকে মিশ্রণ করে মাখিয়ে, এটাতে একটু সুগার দিব না, সুগার দিব না, প্রনে সুগার লাগবে না, কারণ আমরা যেটা বানাচ্ছি ইটস এ স্যান্ডউইচ অলসো। আমরা স্যান্ডউইচ বলে স্যান্ডউইচ হবে, প্রন অন বাকেট হচ্ছে একটা সুন্দর নাম ব্যাগেটের সাথে। সো আমরা দিয়ে দিলাম হচ্ছে প্রন, এবং প্রন হতে তো সবচেয়ে কম সময় লাগে। হ্যাঁ, কিন্তু এটা কি মেরিনেট করে রাখতে হবে? না, কিছুই লাগবে না, এত সফট এটা। আচ্ছা, প্রন কুকিং তো 2 to 3 মিনিটস, যেটা এখনই কুক হয়ে যাবে। মাস্টার্ড সসটা দিয়ে মেরিনেট করছেন না, কিছুই লাগবে না। ঠিক আছে। সি ফিশ, সি ফুডের ভিতরে মেরিনেশন টাইম নাই বললেই চলে, শুধু মাখিয়ে দিলেই হয়ে যাবে। এখন পিঙ্কিশ রেড কালার হয়ে যাবে এটা, এবং এটা আমি কিন্তু খেয়াল করে দেখেন খুব সফট হিটে কুক করছি। এখন এর সাথে আমরা যেটা করব, আমরা কিছু ভেজিটেবলসকে রেডি করে রাখবো, যেটা আমরা ব্যাকেটের ভিতরে প্রথমে লেয়ারে দিব। আর আমাদের ব্রেডটাও কিন্তু রেডি হচ্ছে, ব্রেড ইজ ডান। আমরা সুন্দর করে ব্রেডটাকে জাস্ট এই প্লেটের মধ্যে উঠিয়ে রাখছি, একদম লেগে যায়নি, একদম লাগবেই না। খুব সুন্দর, বাহ। একটু ঘুরিয়ে ঘুরিয়ে কুক করতে হবে, প্রত্যেকটা সাইডে যেন হিটটা পায়। আমরা এখন রেখে দেবো চুলা জাস্ট ফর 2 মিনিটস, আর এই 2 মিনিটস লাগবে এটা কুক হতে। আমাদের প্রনটা রেডি। এখন প্রনের কুকিং এর সময় আমরা কিন্তু সময় নিয়েছি মাত্র 3 মিনিট। আমরা এটাকে একটু লম্বা করে বসাবো। আচ্ছা, কেন ওই সাইডটা কিন্তু মাঝখানটা যাতে হয়, আমরা কিন্তু শীটটাকে কেটে নিয়েছিলাম, মাঝখানটা শীট একটা রক বের করে নিতে হয়, ওটার মধ্যে একটা ব্যাড স্মেল সব সময় করে, বিকজ দ্যাটস দ্য স্যান্ডস এন্ড ডার্ট ইজ देयर। আমরা এখানে ব্রেডটা নিয়ে নিচ্ছি, আর ব্রেডের যে বেসটাকে আগে বসাবো। এই দুটো হচ্ছে টপ, এটা হচ্ছে বেস। আর এর সাথে যেটা করব সেটা হচ্ছে আমরা চেরি টমেটো নিয়ে নিব, যেটা মাঝখান থেকে কাটবো। এখানে হচ্ছে আমার লেটুস, যেটা হাত দিয়ে কাটতে হবে, হাত দিয়ে কাটতে হবে, এটাকে ভাঁজ করতে হবে, হাত দিয়ে ছিটতে হবে, রাইট। আর নিয়ে নিব হচ্ছে একটা ব্যাম্বো স্টিক। প্রথমে নিব হচ্ছে চেরি টমেটো অন টপ, আর ব্যাম্বো স্টিক দিয়ে জাস্ট এই একটা স্টিককে বানিয়ে রাখবো। হ্যাঁ, এটা স্টিক আমরা তৈরি করে রাখবো। এরপর হচ্ছে এটা ভাঁজ করব, আরেকটা ব্যাম্বো স্টিক নিব, এবং এটাকে আমরা এই চেরি টমেটো দিয়ে দিব। আর এই লেটুসটাকে কাঁথা বলে না, নকশি কাঁথার মতো এভাবে বলে রাখবো। সো দিস 2 স্টিক ইজ রেডি। আর আমাদের এখান থেকে আমরা লেটুসটাকে নিব, আমরা একটু প্রেস করব, কারণ এই লেটুসে এটা একটু প্রেস করার আগে আমরা আবার একটু বাটার দিব। অনেকে এখানে মেয়োনিজ দেয়, কিন্তু গরম করে ব্রেডটা যখন চলে আসে না, মেয়োনিজের কোনো প্রয়োজন নেই, ওখানে একটু বাটার দিয়ে দিলেই হবে। সো এরপর হচ্ছে আমাদের এই যে লেটুসের যে ক্রেপ সাইডটা থাকে, উপরে যে ক্রেপের সাইডটা থাকে, সেটাকে আমরা এইভাবে দিব। দেন এই যে লেটুসটা আমরা হাত দিয়ে একটু একদম পাতাগুলো উপরের কচি পাতা, হ্যাঁ ক্রেপসটা, যেটাকে আমরা ক্রেপ বলি না, ডিজাইনটা, ওটাকে আমরা এই যে লম্বা করে দিয়ে দিচ্ছি। আর এখানে আমরা একটু প্রেস করব সব সময়, দেন এটা বসালাম।
এরপরে হচ্ছে আমাদের টমেটো গুলো যাবে টমেটোস, যে স্লাইসটা কেটে রেখেছিলাম। হ্যাঁ, স্লাইস করে রাখা টমেটো। টমেটো, এরপরে আমাদের প্রন। তাহলে বোঝা যাচ্ছে কেমন টেস্টি হবে এটা। 3 pieces of prawn। এখানে আমি হচ্ছে একটু আগে আপনাকে বলছিলাম যে এই কম্বিনেশনের কথা আমি কখনো চিন্তা করি নাই। এই যে বলি যে বাচ্চারা ফিশ খাবে না, একদম এটাই হচ্ছে এই লুকোচুরি combination করে আমি কখনো ফিশ চিন্তা খাওয়াতে করি নাই। ট্রু ট্রু। দিস অল আর ফিউশন ফুড। আমরা এটা বসাচ্ছি একদম নিউ ফর মি। একদম এটা। এরপর হচ্ছে আমরা যে স্টিকটা বানিয়ে রেখেছিলাম সুন্দর করে সেটা আমরা উপরে দিয়ে দিয়ে দিব। দিব। বাহ, এই ধরনের ফ্যান্সি ফুডে আসলেই কখনো কোনো প্রেজেন্টেশন লাগে না। আমরা এখন প্লেটটা নিয়ে নিচ্ছি ফর জি। প্রেজেন্টেশন। আমরা এখানে রাখি যেন দর্শকরা দেখতে পারে প্রপারলি। এই ধরনের প্রেজেন্টেশন গুলো না জাস্ট প্লেসিং এর উপরে প্রেজেন্টেশন হয়, এটা আর একদম। কোনো কিছুই আর করার কিচ্ছু প্রয়োজন নেই। প্রয়োজন নাই। সো দিস ইজ ডান। কোনো কিছু দিতে হবে না। হ্যাঁ, তবে এই ধরনের ডিশগুলোতে ফ্রেঞ্চ ফ্রাইস, পটেটো ওয়েজেস, এই জিনিসগুলো সাইডে সাইড ডিশ হিসেবে অথবা দেয়া। এবং এটা চিন্তা করলাম ঠিক আছে আমরা এই ধরনের স্যান্ডউইচকে সার্ভ করবো, এই জন্য ডিপ সস, ডিপ সসটা আমরা এখানে ইন্ট্রোডিউস করতে পারি। ওইটাই ডিপ So, দেয়া যায় হ্যাঁ, ডিপ এখানে। করে খাওয়ার জন্য। এবং অবশ্যই এটার সাথে সস যাবে এবং অবশ্যই এর হ্যাঁ। সাথে ফ্রেঞ্চ ফ্রাইস, পটেটো ওয়েজেস বা ফ্লেক্স চিপস যে কোনো কিছু যে কোনো সম্ভব। একটা জিনিস সো যাবে। এটাই হচ্ছে প্রন অন থ্যাংক প্যাকেজ। ইউ। প্রন অন ব্যাগে। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম।